একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, ঘুমের গুরুত্ব এবং ঘুমাইবার আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি ছিল, এই ব্যাপারে আমাদের করণীয় কি। ঘুমের গুরুত্ব, ঘুমের আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করেছিলেন এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে আমি আলোচনা করব। কর্তৃপক্ষকে আমার অনুরোধ, সময় যখন শেষ হইয়া যায় সময়ের 5 মিনিট আগে আমাকে ইশারা দিবেন। আমি চাই না আপনাদের কর্মসূচির মধ্যে ব্যাঘাত ঘটানি। যদিও বুড়া হয়, সব লাইন ঠিক আছে, চেতনা নাই, হুশ নাই, এই বুড়া না আমি। ইনশাআল্লাহ মরার আগ পর্যন্ত সব ঠিক থাকবে। আগামী 31 তারিখ শাহজালাল মসজিদে ওয়াজ, এখানেও আলোচনা হবে আর একটা বিষয় নিয়ে। আল ফাতা ইলাসপুরের দক্ষিণের নাম কি বা? আল ফাতা জামে মসজিদ 5 তারিখ, এখানেও আমার আলোচনা আর একটা বিষয় হবে। যেখানেই দেখবেন এখানে ভিন্ন বিষয়, নতুন নতুন তরকারি, এটা আপনাদের জন্য। এটাও খালকে তৈরি করছে, আজকেও আইবার সময় আরো কিছু এইটার মধ্যে ঢুকেছে আমার জন্য, সর্বপ্রথম আমার জন্য, এরপরে আপনারা যারা আছেন আপনাদের জন্য। মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। বাহিরি উলামায়ে কেরাম, যাদের কথা শুনলে নিজের জীবন পরিবর্তন হয়, তারা আসতেছেন। কর্তৃপক্ষ জ্ঞান চিন্তা ফিকির করেই উলামায়ে কেরাম দাওয়াত দিছেন, তারা আসতেছেন, ওয়াদা করছেন, বৈশা শুনবেন, ফায়দা হবে না চলে যাইবেন। আমি আমার বিষয়ের উপর এখনই আমি আলোচনা করতেছি। ঘুমের বিষয়ে একটা ভূমিকা দিতে হয়। ভূমিকা দেওয়ার পরে আমি আমার সিরিয়াল হিসাবে বিষয়টা বোঝানোর জন্য সহজ পদ্ধতিতে বুঝাইবার চেষ্টা করব। ঘুম আল্লাহ পাকের একটা বিরাট নিয়ামত। ঘুম নিয়ামত না? নিয়ামত না। যাদের ঘুম নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তোমার তো শুনছি ঘুম হয় না, সারা বছর চলে যায়, মাস 2 মাস চলে যায়, ঘুম হইতেছে না, ঘুম হয় না, ট্যাবলেট যত পাওয়ারই খাইতেছে, শুনতেছি, ঘুমে ধরে না, তোমার শারীরিক অবস্থা কি, মানসিক অবস্থা কি? তখন সে বলবে, ভাই খুব ভালো আছে। এই কথা বলবে না বলবে মাথার অবস্থা খারাপ, শারীরিক অবস্থা খারাপ, আওয়াজ শুনতে পারি না, কথা বলতে রাগ উঠে, কাজ করতে ভালো লাগে না, সারা দিনেই চোখের মধ্যে ঘুম ঘুম। এই যে দামি দামি ঘুমের ট্যাবলেট খাইতেছি, ঘুমে ধরে না, মাথা ঠান্ডা রেখে তেল লাগাইতেছি, ঘুমে ধরে না, আর সহ্য হয় না, বিছনার মধ্যে ঘন্টা ঘন্টা গড়াগড়ি করতে করতে ঘুমে ধরে না। যদিও কিছু লাগে ট্যাবলেট খাইয়া, একটু লড়া পাইলে আমার ঘুম ভেঙে যায়, বড় অশান্তিতে আছি, আমার যে ঘুম হয় না, এরকম যেন কোনো আল্লাহ পাকের বান্দা বান্দিরে দেয় না, আমি দোয়া করি, এরকম না অবস্থাটা। আর যাদের ঘুম হয় এরা বলে, আলহামদুলিল্লাহ ভাই, আমার আল্লাহ পাকে আমাকে ঘুম নামি নিয়ামত দান করছেন, বড় শান্তিতে আছি, ট্যাবলেট লাগে না, একদিনও একটা ট্যাবলেট খাইয়া ঘুমাই নাই, এমনিই ঘুমে ধরে ভয়। আমার কথা আমি বলতেছি, আল্লাহ পাক আমাকে ঘুম নামি নিয়ামত দিছেন, আমি অত্যন্ত খুশি। আমি যদি এখানে 5 মিনিটের মধ্যে আমার ঘুমে ধরে হই, যত চিল্লাচিল্লি করি, ঘুমটা আমার জন্য খুবই উপকার। ঘুমের চিন্তা নাই, বিছনাত যাইবার আগেই মোটামুটি ভাবে এটা ঘুমের তাল ধরে পড়ে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক যাকে দিচ্ছেন, আমরা এখানে বৈশা এখনই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং যাদের ঘুম হচ্ছে না, আমরা তাদের জন্য দোয়া করার দরকার। যদিও শত শত মাইল আছে, ঘুমে ধরে না, সকলের জন্য দোয়া করা, আল্লাহ তার যে আর ঘুমে ধরে না
আল্লাহ তার ঘুম দিবার তৌফিক দান করো, ঘুমের দ্বারা তাকে শান্তি দান করো। এই জন্য ঘুম আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত। ঘুম একটা ইবাদত। যদি রসুলের সুন্নত তরিকা শিখানো পদ্ধতিতে যদি আমরা ঘুমাই তাহলে ঘুমটা কি হবে ভাই? ঘুম তো দিছেন সারাদিন কাজ করার জন্য, সারাদিন আল্লাহ পাকের রসুলের প্রতিটি সুন্নত এবং আমল করার শক্তি অর্জন করার জন্য আল্লাহ পাক ঘুম নামে নিয়ামত দিছেন। রাত্রে ঘুমাইব, সারাদিন আমল করব এবং নিজের ব্যক্তিগত কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকব। নিজের শরীরে শক্তি অর্জন করার জন্য, আমলের শক্তি অর্জন করার জন্য আল্লাহ পাক ঘুম নামী নিয়ামত সকল মানুষকে আল্লাহ পাক দেন। ঘুম সম্পর্কে আমার আলাদা একটা উঁচু মানের আলোচনা আছে। এটি অবস্থা এবং স্থান কাল বেদে উচ্চাঙ্গের আলোচনা, স্বাস্থ্যনীতিকে সামনে রেখে